আজকে আমি আমার বাবাকে নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, বাবারা এমন কেন? দিনের পর দিন অক্লান্তিক পরিশ্রম করার পরেও বাবারা কেন হাঁপিয়ে যায় না? বাবাদের পরিশ্রম কেন শেষ হয় না? বাবারা কেন পরিশ্রম করা ছাড়া থাকতে পারে না? অসুস্থ শরীর, ক্লান্তি মন, সব কিছু নিয়ে কেন বাবারা আবার কর্মে ফিরে যেতে চায়? কি কারণে? বাবারা কেন তার সন্তানদের উপর সব কিছু চাপিয়ে দিতে চায় না? একজন সন্তান চায় 20 বছর, 30 বছর, 40 বছর পরিশ্রম করার পরে তার বাবা যেন একটু বিশ্রাম নেয়, একটু ভালো থাকে। কিন্তু এই মানুষটা খুব আলাদা একটা মানুষ। কোনোভাবে এই মানুষটারে বোঝানো যায় না যে বাবা আমি বড় হয়েছি, যে বাবা আমি কাজ করতেছি, আমি তোমার জন্য কিছু করতেছি বাবা, আমি তোমার ভালো রাখার চেষ্টা করতেছি বাবা, প্লিজ যেও না তুমি কর্মে, তোমার কাজ করার দরকার নাই, তোমার আর কাজ করতে হবে না, আমি আছি, আমি তোমার সন্তান আছি, আমি তোমাকে হেল্প করবো বাবা। অনেক করছো, অনেক, সে ছোটবেলা থেকে দেখে আসতেছি অনেক করছো আমাদের জন্য। আজকে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না, ঠিক মতো হাঁটাচলা করতে পারো না, সবকিছু আমাদের চোখের সামনেই বাবা। তারপরে কেন তোমাকে আমি বুঝাতে পারি না যে বাবা আমি তোমার অনেক বেশি ভালোবাসি? অনেক কেন পারি না বাবা? তুমি কেন বুঝো না? বাবারা কেন এমন হয়? হাজার চেষ্টা করলেও বাবাকে আটকিয়ে রাখা যায় না। ওনার একটাই কথা, উনি কাজ করবে। বাবারা কেন এমন হয়? কেন? আমার এটা খুব জানতে ইচ্ছে করে। এই মানুষটারে আপনি কখনো থামায় রাখতে পারবেন না। একটা আলাদা মানুষ, খুব একটা আলাদা মানুষ। পারবেন না এই মানুষটা আটকে রাখতে। আপনি যতই বড়ই হন না কেন, যতই বড়ই হন না কেন, কিন্তু আপনারা সে কোনো দিন বড় মনে করবে না। আপনারা সেই ওই ছোটবেলার মতোই মনে করবে। এমন একটা মানুষ বাবা। অথচ দিন শেষে আমরা কি করি? এত পরিশ্রম, এত কষ্ট, এত অবহেলা সহ্য কইরা আমাদেরকে বড় করে, দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করে আমাদেরকে বড় করে, এত কষ্টের টাকা, এত পরিশ্রমের টাকা দিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ করে, পড়ালেখা করায়। দিন শেষে আমরা কি করি? বৃদ্ধাশ্রম পাঠাই দিই। আমাদের বোঝা হয়ে ওঠে তারা। দিন শেষে পারি না, তাদেরকে আমরা অসহ্য করি, বিরক্ত লাগে তাদেরকে আমাদের। অথচ আজকে দেখেন, অসুস্থ শরীর সব কিছু নিয়েও সে কাজ করতে চলে গেছে। তার একটাই কথা, তার দেহে প্রাণ থাকা অবধি সে কাজ করবে। কিন্তু অথচ ডাক্তার বলছে তার এসব নিয়ম কানুন মানি চলতে, সব কিছু, কিন্তু সে কোনোদিন মানা শুনবে না, সে কোনোদিন এসে শুনবে না আপনার। কারণ এই মানুষটা চায় না যে আপনার উপরে সব কিছু চাপিয়ে দিয়ে উনি বসে বসে খাবে। এই মানুষটা এটা চায় না, কিন্তু সন্তানরা কিন্তু এটাই চায়। যখন 20 বছর 30 বছর পরে মানুষটা হাঁপাই যায়, মানুষটা পরিশ্রম করতে করতে মানুষটা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন প্রত্যেকটা সন্তানই চায় যে তার বাবার একটু রেস্ট করতে, তার বাবা যেন একটু ভালো থাকে, তার বাবা যেন একটু সুখে থাকে। কেন এই মানুষটা কেন এমন? সত্যি আমার মাথায় ধরে না, কেন এমন এই মানুষটা? বাবা কেন এমন হয়? বাবারা কেন এমন হয়? জানি না, সত্যি আমি জানি না। ভালোবাসি বাবা, অনেক বেশি ভালোবাসি, অনেক। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। বেঁচে থাকার কারণ